বিজেপির পথ অবরোধে চাকরিহারা শিক্ষিকা সামিল হলেন, পাশাপাশি রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন। পথ অবরোধের জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে যান চলাচল। ছবিটি তুলে ধরছে বৃহস্পতিবার হুগলির পুরসুরা মোড়ে। এদিন বিজেপির পক্ষ থেকে মিছিল করে বিক্ষোভ কর্মসূচি ও পথ অবরোধ করা হয়, আর তাতেই সামিল হন চাকরিহারা শিক্ষিকা। এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য, দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। দেখা যাচ্ছে যে আপনি চাকরিহারা শিক্ষক, আপনার আজকে বিজেপির যে পথ অবরোধ, সেই পথ অবরোধে সামিল হয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর উপরে কি আস্থা রাখতে পারছেন না? না, রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখতে একদমই পারছি না। উনি বরাবরই মিথ্যাচার করে আসছেন সমস্ত ক্ষেত্রে। আমরা কিছুদিন আগে ডাক্তারের ক্ষেত্রেও দেখেছিলাম কি হয়েছে, সেখানে সমাজের সর্বস্তরের মানুষ নেমে এসেছে, তার এখনো আমরা কোনো কিছু পাইনি। আর এক্ষেত্রেও আমরা পাবো বলে আর আশা রাখি না ওনার উপর। আপনাদের কি সুপ্রিম কোর্ট আগামী দিনে আপনাদের আনতে পারে? আর যদি উনি ওএমআরে মিরর ইমেজ দিয়ে দেন, যেটা এসএসসির হাতে আছে, তাহলে অবশ্যই সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করলে যোগ্য অযোগ্য লিস্ট দিয়ে আমাদেরকে বহাল রাখবে, এইটুকু মানে একদম আশা আমাদের আছে, পূর্ণ আস্থা আছে। স্কুলের পরীক্ষা চলছে, সেখানে দেখা যাচ্ছে যে আপনাদের অনুপস্থিতি। এই যে স্কুলকে ছাত্রদেরকে তুলে আনার জন্যই আজকে আমাদের এই অনুপস্থিতি, আমাদের এই আন্দোলন, তাদের স্বার্থেই আন্দোলন। এই আন্দোলন স্থায়ী আন্দোলন করলে তো স্থায়ী একটা সমস্যা সমাধান করতে হবে, সেই সমস্যা সমাধানের জন্যই আমরা নেমেছি। আপনার নাম? দীপ্তি সিং রায়, ডক্টর দীপ্তি সিং রায়, কৈলাসচন্দ্র সাধুকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ছিলাম। দেখা যাচ্ছে যে বিজেপির পথ অবরোধ বিক্ষোভ, কি বলবেন? গতকালকে যেভাবে চাকরি হারাদের ওপর আর পুলিশ নির্যাতন করেছে, এমনকি লাথি পর্যন্ত মারা হয়েছে, এটা আর বর্ণনা করা যায় না। একজন পুলিশ, সে আর তার কোনো শিক্ষকের কাছে সে শিক্ষা নিয়েছে, সে তার কি মানবিকতা নেই? সে কিভাবে শিক্ষকদের লাথি মারলো, কিভাবে তাদের ওপর লাঠি চার্জ করা হয়েছে, মাথা পর্যন্ত ফাটিয়ে দেওয়া হয়েছে, এটা তো মেনে নেওয়া যায় না। আমরা ভারতীয় জনতা পার্টি ওই যোগ্যদের আমরা পাশে আছি। শুধু তাই নয়, যেখান থেকে নিয়োগ হয়েছিল প্রায় 33 লক্ষ মানুষ ফর্ম ফিল আপ করেছিল, তারাও আজকে বঞ্চিত। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পচে যাওয়া সরকার কোনোভাবেই ঠিক করতে পারে না। পুরো সিস্টেমটাই অকেজো, পুরো সিস্টেমটাই প্রথম থেকে শেষ পর্যন্ত পছন্দ হয়ে গেছে। এই সরকার অবিলম্বে বরখাস্ত করা দরকার। কারণ এই যে পুলিশ, এই পুলিশ একটা সময় টেবিলের তলায় লোকায়, আর সেই পুলিশ নরম যারা আছে তাদেরকে মারছে। এই পুলিশ ডাক্তারদের মারে, এই পুলিশ মাস্টারদের মারে, এই পুলিশ সক্রিয় লোকেরা যারা অ্যাক্টিভ আছে, যারা আর দুধের গায়ে, তাদের গায়ে হাত দেবে না, তাদের গায়ে কিছু করবে না। শুধুমাত্র দুর্বল লোক যারা আছে, বুদ্ধিজীবী সম্প্রদায় যারা আছে, ডাক্তার যারা আছে, মাস্টার যারা আছে, তাদের উপর নির্যাতন করেছে। শাসক তৃণমূল বলছে বিজেপি এবং সিপিএম এর চক্রান্তে গেছে চাকরি। আরে বিজেপি চক্রান্ত এটা করেছে কারা? প্রথমে তো জানতে হবে এটা ফাইলটা কারা করেছে, সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় জানায় নাই। এই বিজেপির সাথে কোনো সম্পর্ক নেই। বিজেপির সম্পর্কে তাদের সাথে আছে যারা যোগ্য, তাদেরকে পুনরায় চাকরি বহাল করা। এসব নাটক করে কিছু নাম নেই। সাধারণ মানুষের চোখ ঘোরানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু বলবে। এখন তো সারা বাংলা জুড়ে আন্দোলন চলেছে। এই পচনশীল সরকার আর থাকবে না দাদা। এই পচনশীল সরকারের অবিলম্বে আর মুক্ত হওয়া দরকার। প্রিন্সিপাল অটো প্যালেস, এখানে পাবেন উন্নত মানের হিরো, হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক। বিশেষ অফার চলছে, আজই যোগাযোগ করুন। দিঘরা, নতুন বাজার, বালি, গোঘাট, হুগলি। যোগাযোগের নম্বর 8900011146। দেরি না করে আজই আসুন। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।